মাছ কার লাগে ধরতেছ কস এমনি ফিরিয়া উস্তাদ জি রোডটা মাঝে মারতে দেখছেন চিন্তা করিয়া পুটি মেরেছ তুরা। আসসালামু আলাইকুম গাইস, আজকে ডেকিয়া গ্রামের কিছুটা দৃশ্য হঠাৎ করে মনটা চাইতে তুলে ধরতাম বুঝছেন। এই যে একটা পিঠার দোকান, এটা প্রতিদিন পিঠা বেছে না, আর এই রাস্তাটা একটু ভাঙ্গা থাকলেও চিন্তা করলাম যে দেখাই আপনারা রে হোসেনপুর পৌরসভার ভিতরেও গ্রামটা কেমন। এই কি আর তোমরা কি আর মাছ ধরছ, কি ধরছ দিছেন এমার আছে দি কি মাছ ধরছ দি কারো। তো প্রিয় দর্শক, এটা হলো আমাদের গ্রামের ছোট ছোট বাচ্চারা দিছেন। এই রে পুটি মেরেছ তুরা, বাহ পরে এটা কি করবা? হ্যাঁ শুনো পরে এটা কি তু বাতি খেলবা নাকি? তু বাতি খেলবা পরে উস্তাদ জি রে দিবা? উস্তাদ জি কি তোমার হুজুর? বাহ মাশাআল্লাহ, তো খুব সুন্দর কাজ করতেছো তোমরা হুজুরের লাগে মাছ ধরতেছ। তোমার উস্তাদ জি রে কই দিছো? উস্তাদ জির নাম কি? তোমার উস্তাদ জি কি জানে? হঠাৎ করে চিন্তা ছিলাম গ্রামটা ঘুরি আর কি, দেখে গ্রামটা একটু ঘুরি আমরা দেখাই আয়া দিই যে তারা তাদের হুজুরের লাগে মাছ মারতেছে। হুজুরের প্রতি একটা ভালোবাসা দেখে আমার চিন্তা করলাম এই ভিডিও না করলেই না। মেও তোমরা আয়ো, তোমার নাম কি? হ্যাঁ কি? তৌফিক, হ্যাঁ নাম হলো তৌফিক। তোমার নাম কি? রিফাত। এই হ্যাঁ হলো মূল বসিউলা, তোমার নাম কি? তো মাছ কার লাগে ধরতেছ কস এমনি ফিরিয়া এমনি ফিরিয়া কার লাগিয়া? উস্তাদ জি কোন মাদ্রাসার পড়ো? এনে যে মাদ্রাসা আছে এই মাদ্রাসা তো উস্তাদ জি কি মাছ মারলে পরে খুশি হইব? তাহলে মূল বিষয় হলো যে তারা কিন্তু উস্তাদ জি কইছে না মাছ মারা লাগিয়া, হ্যাঁ চিন্তা আছে। আর যে উস্তাদ জি লাগে মাছ মারিলে গেলে উস্তাদ জি আমরা ফিল খুশি হইব। তো ছাত্ররা তো সবাই চিন্তা করে যে একটু খুশি হয়ে একটু হুজুর একটু আদর করলে তারা অনেক খুশি। তো দেখি কি মাছ মারে। তোমার বাড়ি গুনা ন এ নয়? হ্যাঁ তোমার বাড়ি না আর বাড়ি না দিয়েছে আইরি বসি, তোমার বসিটা দিয়েছে গ্রাম। এই তো বসির মধ্যে টুপ লাগাই লইছে যে এই সে বসি। হ্যাঁ সিপটা কি দিয়ে বানাইছ? জন্তি দেয়া টুপ কি দিয়েছেন? আইরে বাবা, এই যে মাছও মাইরে আছে অলরেডি হুজুরের লাগে। তো ভাই এই যে তোমার ছোট ভাই এটা কি? তো তোমার বাইস্তারা যে এই উস্তাদ জি লাগে মাছটা মারতেছে কিরকম লাগতেছে তোমার কাছে? সুন্দর লাগতেছে না? তো চাচা শুনুন, আমরা তো মনোরঞ্জন এই মাছ মায়ের আগে বাইত লই যাই, মানে বাইত লই যাই না। তো এই যে ফুলা মানে তার উস্তাদ জি লাগিয়া মাছ মারে নিতেছে, মানে এই জিনিসটা আপনার কাছে কিরকম লাগতেছে? এটা তো কল্পনা করছো, তারা তো কইছে না হুজুরে বা গার্জেনও কইছে না। তো আপনারা তো এই বয়সে অনেক মাছ মারছেন না, অন তো এই তারা মাছ লাগে না। আচ্ছা আপনারা একটা জিনিস জানতাম চাইতেছি, এই যে ছোট ছোট ফুলামান্ডি দেখছেন এরা তাদের উস্তাদ জি লাগে এই রোদের মাঝে মাছ মারতেছে। তো এই মানে এই যে ভালোবাসাটা হুজুরের প্রতি বা উস্তাদজির প্রতি এটা আপনার কাছে কিরকম লাগতেছে? ভালো লাগতেছে। অত কি রোডটা মাঝে মারতে দেখছেন চিন্তা করিয়া ব্যাপারটা। তাইলে এখন আপনারা মুরব্বী যারা আছেন তারা লাগে দহর বাইন তারা যেন ভালা ছাত্র হইতারে, কারণ উস্তাদজির প্রতি যেহেতু এত ভালোবাসা তাহলে তারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। তো আমরা যেই গ্রাম নামতেছি এটা কি ডেকে গ্রাম না? এই যে এই এটা কি বিল কয় নাকি? আগে তো বিলে আছি, বিলে আছি, এটা কয় বাইডা কয় ফুহুরিয়া আর এটা কয় তো দেওয়ান দিঘি। এটা তো নাই সব পাল্টে গেছে, বাসা বাড়ি হয়ে গেছে। হ্যাঁ বাড়ি ঘর হয়েছে যে পিছাড়ি জ্বলতেছে। হ্যাঁ আমরা পুরাটাই বন আছেন। তো আপনার নাম কি? আমার নাম মফিজউদ্দিন। তো আজ জিনিসটা আপনার কাছে সত্যি কোনছে কিরকম লাগছে? ভালো লাগছে সত্যি কথা কই, আমারও ভালো লাগছে। আমি যাইতাছি, আমাদের একটু ঘুরে যাই, যাওয়ার মতো তারা পাইছি, আমার খুব ভালো লাগছে। আমি মনে করি যে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এরকম সন্তান জন্ম নেওয়া উচিত যারা তাদের গুরুজনরে ভালোবাসবে। গুরুজন কারা? যারা শিক্ষা দেয় তারাই তো গুরুজন নাকি? তো আমি আমার গুরুজনরে অনেক ভালোবাসতাম, তাদের এটা দেখে আমার সেই শৈশবে ফিরে গেলাম যে আমরাও ভাই এরকম চিন্তা করতেছি না যে হুজুরার লাগে বা মাছ মারি লইম। তো তারা নিতেছে, তারা সবাই দোয়া করবেন তারা যেন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন তাদের জন্য, তারা যেন ভালো থাকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।